হ্যালো বন্ধুগণ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে দশমীর ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি। ঠিকই ধরেছেন, আমি একদম শেষ অংশে চলে এসেছি। এখন বরণ চলছে মাকে, ভাইয়ের বউ বরণ করছে মাকে সুন্দর করে। তো চলুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে পুজোও চলে গেল। অবশ্য আমি পুজোর অনেক পরেই ভিডিওগুলো পোস্ট করছি, তবে মনে পড়ছে অনেক কথায়, ভালো লাগছে। পুজোতে আমরা কত আনন্দ করলাম, সবাই মিলে হৈ হৈ করেছিলাম। এই 6টা বছর পর পর পুজোটা যখন আসে আমাদের খুব মনে আনন্দ থাকে, সবাই চেষ্টা করে আসার জন্য। ভাই এখন যে বলির যে বেদিটা করা হয়েছিল সেটাকে ভাঙছে, কারণ এইখানে মা দুর্গাকে নামানো হবে। আমাদের যে কলা বউকে শাড়ি পরানো হয় সেই শাড়িটাই পেতে দেওয়া হয়, সেই শাড়ির ওপরে এসে মা দুর্গাকে বসানো হয় মানে মাঠে। এখন সেই সময় তার শাড়িটা পাতা হয়ে যায়, বাসা এখন নাচতে শুরু করে দিয়েছে। দেখুন যা হয় আর কি, ঢাক বাজলেই তো সবাইকে মনের মধ্যে একটা আনন্দ, একটা নাচ চলেই আসে। তো মাকে নামাচ্ছে, এক চালার মূর্তি, ঘরে পুজো যা হয় আর কি, বাড়ির পুজো, তারপর আবার গ্রামের পুজো। তো সবাই মিলে নামানো মানে ভীষণ দুষ্কর ব্যাপার হয়ে যায়। বাড়ির ছেলেরাও সঙ্গে আছে। আমাদের মা কন্যা রূপে আসে, তাই জন্য কনকার জন্য সব জোগাড় নিয়ে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। ঘাটে গিয়ে মাকে নামানো হলো। এইখানে আবার সব পাড়ার যেসব বউটোরা আছে তারা এসে সব মাকে বরণ করবে, সিঁদুর পরাবে, মিষ্টি খাওয়াবে। তো সেই জন্য অনেকক্ষণ এখানে দাঁড় করানো হয়। আমাদের আগের বাড়ি যাদের পালি হবে, সামনের বছর যাদের পালি থাকবে, তারা এখন এসে গেছে মাকে নেমন্তন্ন করার জন্য। পুকুরে নেমে তারা নেমন্তন্ন করবে মাকে। জলে ফেলার ভিডিওটা আপনাকে দেখাতে পারলাম না, আমি মনে হচ্ছে কোথাও ডিলিট হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম মাঠে, সেখানে আমরা নীলকণ্ঠ পাখি ওড়াতে গেছিলাম। এতটাই অন্ধকার ছিল যে সে ভিডিওটাও দেখা যাচ্ছে না। তো সেগুলো করে ফিরে এসে এবারে গ্রামে যত লোকজন, পাড়া প্রতিবেশী, সবাইকার জন্য লুচি এবং বোঁদে দেওয়া হয়। এটা আমাদের বাড়ির প্রচলন থাকে। 2টো 4টে যে যেমন আর কি চাইবে তাকে তেমন দেওয়া হয় আজকের দিনে। তারপর ওদিকে আবার দিদি আর মামা আর সেজ বোন ওরা লেগে পড়েছে কাজে, হাতে হাত মিলিয়ে সবাইকে দেয়া, এত এত লোককে, পাড়া প্রতিবেশীরাও করে। ওদিকে চলুন, ওরা বেদির মধ্যে গিয়ে মা দুর্গার সহায় বেলপাতার মধ্যে যে লিখতে হয় সেটা লিখছে সব। তো ছোটো ছেলেকে, সেই ছোটো ছেলে বলছে মা এটা কী করতে হবে, ওরা সব জানে না, কখন তো দেখেনি। এই 6 বছর আগেও ছোটো ছিল অনেকটাই। তো যাই হোক, সেই সব ছোটো ছেলে লিখলো। তারপর তো শুরু হয়ে গেছে ওদিকে বিজয়ার প্রণাম সব কিছু। তো আপনাদের সকলকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আবার 6 বছর পর সবাই আমরা ভালো থাকি, এটাই মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা। আমাদের অনেক মন খারাপও থাকে অনেক সময়, 6 বছর কে থাকবে কে থাকবে না কোনো। তাহলে এই বছরের মতন পুজোর ভিডিও শেষ করলাম। আপনারা সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। যারা পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক ভিডিও আমার স্টকে আছে যেগুলো পুজোর পর ঘটেছিল, বা পুজোর আগেও কিছু টুকটাক ঘটেছিল। তো সেগুলো সব রাখা আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে রেখেছি। তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সঙ্গে থাকুন, পাশে থাকুন, চোখ রাখুন আমার ভিডিওতে। বাই বাই।